জনপ্রিয় একটি বাঙালি খাবার হলো মোগলাই পরোটা বা মুঘলাই পরোটা। এটি বাংলাদেশের পুরান ঢাকায় উৎপন্ন মুঘলীয় রন্ধনশৈলীর একটি খাবার, যা মোগলাই পরোটা, শাহী পরোটা, পরাটায়ে কিমা নামেও পরিচিত। এটি নরম রুটি জাতীয় খাবার, যার মধ্যে মাংসের কিমা, ডিম, পেঁয়াজ ও মরিচ ইত্যাদির পুর দেওয়া থাকে। আজ আমরা তৈরি করব সেই মোগলাই পরোটা। এজন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ তেল। তেল দিয়ে ময়দাটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর পানি দিয়ে মাখিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই মাখানোর উপর নির্ভর করবে মোগলাই পরোটাটি কতটা ক্রিস্পি হবে। মাখানো শেষ। এবার এটি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এবার এই মাখানো ময়দা আমি 2 ভাগে ভাগ করে নেব। আমি যে পরিমাণ ময়দা ব্যবহার করেছি তাতে 2টি মোগলাই পরোটা হবে। একটি ডো নিয়ে নিচ্ছি। এটি ভালোভাবে বেলে পাতলা একটি রুটি বানিয়ে নিতে হবে। মনে রাখবেন, আপনার রুটি যত পাতলা হবে মোগলাই পরোটা তত ক্রিস্পি হবে। রুটি বানানো হয়ে গিয়েছে। এবার এর উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুঁড়া, চাট মশলা, স্বাদ মতো লবণ এবং সবশেষে একটি ডিম মাখিয়ে নিচ্ছি। এই কাজটি একটু সাবধানে করতে হবে। আপনারা চাইলে আগে সবগুলো উপকরণ একটি বাটিতে মিশিয়ে নিতে পারেন, তবে মাখানোর সময় পেঁয়াজ, মরিচ ও ধনিয়া পাতা কুচি বেশি চটকাবেন না, এতে করে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। পরে সেই মিশ্রণটি রুটির উপরে দিতে কিছুটা ঝামেলা হয়। রুটির উপর সব উপকরণ দিয়ে মাখানো শেষ। এবার এটি ফোল্ড করার পালা। দেখুন কিভাবে ফোল্ড করছি আমি। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। আমাদের মোগলাই পরোটার প্রথম ধাপ সম্পন্ন। এবার চলুন তাহলে ভেজে নেই। মোগলাই পরোটা ভাজার জন্য একটি প্যানে আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি। শুরুতে এক পাশ লালচে করে ভেজে অপর দিকে উল্টে দিলাম। আমার মোগলাইয়ের 2 দিকই খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবার পরিবেশনের পালা। একটু খেয়াল রাখতে হবে, একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, নইলে ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। চুলা থেকে নামিয়ে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিয়ে গরম গরম পরিবেশন করুন মোগলাই পরোটা।